নমস্কার, আমি ডাক্তার নিত্যানন্দ পাল। আমার গ্রামীণ হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন, এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে। আর যারা আমার এই চ্যানেল নতুন, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দিলে কি হবে, পরবর্তীকালে আমি যখন ভিডিওগুলো আপলোড করব, সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে। অতএব চ্যানেলটাকে আবারও বলছি, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখুন। আজকে যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি, দুধ না হজম হওয়া। আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এই দুধ না হজম হওয়া রোগটা কিন্তু বহু মানুষের হয়ে থাকে। কেন না, দুধটা একটা সুষম খাদ্য এবং প্রোটিনযুক্ত খাদ্য। আর বর্তমান দিনে লিভার এমন পরিস্থিতি হয়ে গেছে, লিভারটা এতটা খারাপ হয়ে গেছে, এতটা দুর্বল হয়ে গেছে যে দুধ মানুষ কিন্তু খেয়ে হজম করতে পারছে না। অ্যাসিড হয়ে যাচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে, কারো পাতলা পায়খানা হয়ে যাচ্ছে, এই রকম প্রকৃতির হয়ে যাচ্ছে। এই রকম সমস্যা কিন্তু বহু মানুষ ভুগছেন। দুধ খেলে তা সহ্য হয় না, বিক্রি করে দেয়। অর্থাৎ যাতে দুধ আপনারা সহ্য করতে পারেন, দুধ খেয়ে যাতে আপনারা হজম করতে পারেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কি এমন হোমিওপ্যাথি ওষুধ আছে যেই ওষুধটা খেয়ে আপনি দুধ হজম করতে পারবেন? বাড়ির গাভী দুধ দিচ্ছে, আপনি বিক্রি করে দিচ্ছেন, হজম করতে পারছেন না, কত কষ্ট হয় বলুন তো। আপনার বাড়িতে আপনার মা, আপনার বাবা আপনাকে বলছে আপনি দুধ খান, আপনি ভয়ে খাচ্ছেন না। দুধ খেলেই আপনার গ্যাস অ্যাসিড হয়ে যায়, পরের দিন পাতলা পায়খানা হয়ে যায়, পেট গড়গড় করতে থাকে, পেট ব্যথা করতে থাকে। অতএব যাদের এইরকম সমস্যা যে দুধ খেলে হজম করতে পারেন না, দুধ খেলে গ্যাস হয়, অ্যাসিড হয়, তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটা। তাহলে চলুন আজকের মূল বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করে নিই। অর্থাৎ দুধ যাদের হজম হয় না, তারা আজকের যে হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করবেন সেটা হচ্ছে কি, ন্যাট্রম কার্ব। যাদের কোনো প্রকার দুধ হজম হয় না, দুধ খেলে যাদের গ্যাস অ্যাসিড হয়, তারা কিন্তু ন্যাট্রম কার্ব ব্যবহার করবেন। দুধ খেলে টক ঢেকুর হয়, দুধ খেলে পাতলা পায়খানা হয়ে যায়, দুধ খেলে চোয়া ফসকা ঢেকুর ওঠে, যে প্রকার লক্ষণ হোক, যদি দুধ খেলে আপনার সমস্যাগুলো হয়, সেখানে কিন্তু আপনার ন্যাট্রম কার্ব 30 পড়ে নিয়েছে। সকাল দুপুর সন্ধ্যা 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন। দুপুরাতে আহারের পরে ক্যালকেরাফস বায়োকেমিক ট্যাবলেট 5টি করে চুষে খাবেন, কিংবা গরম জল সহ সেবন করবেন। দেখবেন আপনার হজম ক্ষমতা বৃদ্ধি হবে, আপনি দুধ হজম করতে পারবেন, যত ইচ্ছা দুধ খাবেন, কোনো সমস্যা হবে না। এবার আসি দুটো বায়োকেমিক ওষুধের কথা। যারা দুধ হজম করতে পারে না, তারা যদি হোমিওপ্যাথি ওষুধ বাদে বায়োকেমিক ওষুধ সেবন করতে চান, দ্বিতীয় পদ্ধতি হিসেবে আপনার কী করবেন, ন্যাট্রম ফস 12x 5টি করে বায়োকেমিক ট্যাবলেট সকাল বিকাল আহারের আগে চুষে খাবেন, কিংবা গরম জল সহ সেবন করবেন। দ্বিতীয় যে ওষুধটা ক্যালকেরাফস, দুপুর রাতে আহারের আগে 5টি করে বায়োকেমিক ট্যাবলেট চুষে খাবেন, কিংবা গরম জল সহ সেবন করবেন। দেখবেন দারুণভাবে আপনার দুধ হজম হবে, ক্ষুধা বৃদ্ধি হবে, দুধ খেলে কোনো গ্যাস অ্যাসিড আপনার হবে না। কারণ ন্যাট্রম ফস যে প্রকার অ্যাসিড হোক, গ্যাস হোক, সেক্ষেত্রে কাজ করবে। আর ক্যালকেরাফস আমাদের হোমিওপ্যাথি যেরকম নাক্স ভূমিকা ব্যবহার করা হয়, বায়োকেমিকে কিন্তু ক্যালকেরাফস হজম ক্ষমতা বৃদ্ধি করে, দারুণভাবে কার্যকরী। অর্থাৎ ক্যালকেরাফস আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করবে, আপনার লিভারটাকে সতেজ করবে, আপনি যত দুধ খান আপনার গ্যাস হবে না। এবারে আসি ক্যালকেরা কার্ব। অনেকে দেখবেন মোটা থলথলে ব্যক্তি, সেই মোটা থলথলে ব্যক্তি যদি দুধ আহার করে, দুধ কিন্তু হজম করতে পারে না। অন্যান্য খাবার সে প্রচুরভাবে হজম করতে পারে। অতএব কোনো মোটা থলথলে ব্যক্তি যদি দুধ হজম করতে না পারে, যদি তার গ্যাস হয়ে যায়, পাতলা পায়খানা হয়, অ্যাসিড হয়, সেক্ষেত্রে কিন্তু ক্যালকেরা কার্ব 30 পোটেন্সি সকাল দুপুর সন্ধ্যা 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন। মোটা ব্যক্তির ক্ষেত্রে ক্যালকেরা কার্ব দারুণভাবে কাজ করে। এবার আসি, যদি কোনো শিশু তার মায়ের স্তনদুগ্ধ পান করার পরে হজম করতে না পারে, যদি বমি করে ফেলে, সে যতবার স্তনদুগ্ধ পান করে ততবার সে বমি করে ফেলে, এইরকম যদি হয়, তাহলে সেখানে ব্যবহার করবেন কি, সাইলেসিয়া। যদি মায়ের স্তনদুগ্ধ পান করার পরে সঙ্গে সঙ্গে যদি কোনো শিশু বমি করে ফেলে, সেখানে ব্যবহার করবেন সাইলেসিয়া। সাইলেসিয়া 200 সকাল বিকাল আহারে আগে 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন। দুপুর রাতে আহারে আগে ব্যবহার করবেন ক্যালকেরাফস 6x 2টি করে বায়োকেমিক ট্যাবলেট পাউডার করে দেবেন। দুপুর রাতে আহারের আগে, বা যারা অতিরিক্ত ছোট বাচ্চা, তাদের কিন্তু কোনো আহারের আগে পরে থাকে না, তাদেরকে 2টো করে 6x বায়োকেমিক ট্যাবলেট গুঁড়ো করে দেবেন, পাউডার করে দেবেন, দারুণভাবে উপকার হবে। তাহলে যেসব শিশুগণ মায়ের স্তনদুগ্ধ সেবনের পরে হজম করতে পারে না, বমি করে ফেলে, যতবার স্তনপান করে ততবার বমি করে,
সেক্ষেত্রে আপনারা ব্যবহার করছেন সাইলেশিয়া 200 সকাল বিকাল আহারে আগে 1 থেকে 2 ফোঁটা করে। যদি অতিরিক্ত ছোট বাচ্চা হয় সেখানে কিন্তু আপনারা ব্যবহার করবেন সাইলেশিয়া 30 পোটেন্সি। আর ক্যালকেরাফস 6x দুটো করে ভাইটামিন ট্যাবলেট গুঁড়ো করে পাউডার করে দেবেন, দেখবেন দারুণভাবে উপকার পাবেন। এবার যদি কোনো শিশু তার মায়ের স্তনদুগ্ধ পান করার পরে এমন প্রকৃতির বমি করে যে নাক মুখ দিয়ে বমি করে, মনে হয় যেন যতটা দুধ পান করেছে তার থেকে অতিরিক্ত পরিমাণে যেন দুধ বমন করছে, এই রকম প্রকৃতির দেখে অনুভব হচ্ছে, নাক মুখ দিয়ে বমি বার করে দিচ্ছে, নাক মুখ দিয়ে দুধ বমন করছে, সেখানে আপনারা ব্যবহার করবেন ইথুজা। ইথুজা 30 বা 6 পোটেন্সি সকাল দুপুর সন্ধ্যা 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন, দারুণভাবে উপকার পাবেন, মন্ত্রের মতো কমে যাবে। যদি এমনও মনে হয় যে কোনো শিশু নাক মুখ দিয়ে বমি করছে কিন্তু ততটা চাপ প্রকৃতির নয়, মায়ের স্তনদুগ্ধ সেবন করার পরে বা পান করার পরে নাক মুখ দিয়ে বমি করছে দুধ বমন, কিন্তু এতটা ইথুজার মতো চাপ বমি নয়, দেখে মনে হচ্ছে না যে যতটা দুধ পান করেছে ততটা বমি হচ্ছে, অল্প পরিমাণে হচ্ছে, সেখানে আপনারা ইথুজা ব্যবহার করবেন না। ইথুজা হচ্ছে বড় বড় চাপ বমির ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কার্যকরী। যখন কম চাপ নাক মুখ দিয়ে বমি হবে, দুধ বমন হবে, সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন ল্যাকডিপ4। এই ল্যাকডিপ4 কিন্তু চাপ অল্প পরিমাণ দুধ বমনের ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী। যদি কখনো আপনারা দেখতে পান নাক মুখ দিয়ে বমি করছে অল্প চাপ পরিমাণ, সেখানে কিন্তু ল্যাকডিপ4 দারুণভাবে কার্যকরী। ল্যাকডিপ4 30 পোটেন্সি কিংবা 6 পোটেন্সি সকাল দুপুর সন্ধ্যা 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন, ভীষণভাবে উপকার পাবেন। অতএব যাদের দুধ সহ্য হয় না, যেসব শিশুদের মাতৃদুগ্ধ সহ্য করতে পারে না, বমি করে ফেলে, নাক মুখ দিয়ে বমি করে ফেলে, কিংবা যতবার স্তনপান করে ততবার বমি করে, এবং যেসব বয়স্ক ব্যক্তিরা বাড়ির গাভীর দুধ বা ভাত পান্তায় কোনো দুধ খেলে হজম করতে পারেন না, গ্যাস হয়ে যায়, অ্যাসিড হয়ে যায়, তাদের ক্ষেত্রে যেসব ওষুধগুলোর কথা আলোচনা করা হলো, ভিডিওটাকে আগে পিছিয়ে দেখে ওষুধগুলো নির্বাচন করে নেবেন বা ওষুধগুলো সেবন করবেন, ভীষণভাবে উপকার পাবেন। অতএব ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখে বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করে দিন, যাতে তারা দেখে উপকৃত হতে পারে। আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করবেন, লাইক করলে ভিডিও তৈরির উৎসাহ বাড়ে, ইচ্ছা শক্তি বাড়ে। আবারও আমার গ্রামীণ চ্যানেল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুখে থাকবেন। নমস্কার।